আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা ইলিশ মাছ আলু বেগুনের রেসিপি নিয়ে আসলাম। এটা এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, গোটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, কেটে নিয়ে আসেনি। আমি এইখানে ইলিশ মাছটাকে পরিষ্কার করে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে কেটে নিচ্ছি ভালো করে। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে। ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবে আর লাইক করবে। এখানে আমি ইলিশ মাছটাকে ভালো করে আঁশগুলো ছেড়িয়ে নিচ্ছি। হয় না অনেক দিন পর ইলিশ মাছ না কাটা থাকলে, অভ্যাস না থাকলে যা হয়, আমারও সঙ্গে সেটাই হচ্ছিল। আমি অনেক কষ্ট করে মাছটা কেটেছি। এখানে মাছটা অনেকটা টাটকা ছিল। আমি মাছগুলো ভালোভাবে কেটে নিলাম। এখন মাছের কল্লাটা কাটতে আমার অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হচ্ছিল। বটিতে ভালো করে ধারও ছিল না। যাই হোক করে অনেক করে কষ্ট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে আবার আলুগুলো ছিলে নিচ্ছি। আজকে আলু বেগুনের বানাবো, তো আলুটাকে ছিলে নিয়ে মধ্যিখান দিয়ে ফাঁক করে চার টুকরো করে নিচ্ছি। বেশি পাতলা হবে না, একটু মোটা মোটাই থাকবে আলুগুলো। ওখানে আমি আলুগুলো কেটে নিলাম। এখানে তিনটে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকেও মধ্যিখান দিয়ে ফালি করে 4 টুকরো করে নেব। বেগুনটা কাটা হয়ে গেছে। আমি এইখানে জিরে বেটে নিচ্ছি, জিরে আর সর্ষে বাটবো। আমার জিরে বাটাটা হয়ে গেছে, আমি একটা জায়গায় তুলে নিই। এখন আমি সর্ষে নিয়ে নেব। কালো সর্ষে নিয়েছি, তোমরা সাদা সর্ষে পারলেও নিতে পারো, আবার কালোটাও নিতে পারো। 2 চামচ সর্ষে নিয়ে নিলাম। নিয়ে সর্ষেটাকে বেটে নেব ভালো করে। আমার বাটা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো। এই রান্নাটা সর্ষের তেলেরই হবে। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আলু কাটাগুলো দিয়ে নিলাম। লাল করে ভেজে নেব হলুদ আর নুন দিয়ে, পুরো লাল লাল করে ভাজতে হবে। এদিকে আমি আলুটা ভাজতে দিয়ে এখানে আমি মাছটাকে ভেজে নেওয়ার জন্য নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 5-10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি আলুটাকে চাপা দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুটা একটু লাল লাল করে ভেজে দিলে বেশি খেতে ভালো লাগে। আমি বেগুনটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল করে। এখন আমি তুলে নিচ্ছি। এখন বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নেব। অল্প একটু নুন হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন ভেজে নেব মাছগুলো বেশি কড়কড়ে করে ভাজতে হবে না, হালকা করে বেশ 2 থেকে 3 মিনিট 4 মিনিট ভাজলেই হয়ে যাবে। দু পাশটা খালি এপাট ওপাট করে ভেজে নিতে হবে। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিলাম। নিয়ে এখন আমি এতে জিরের ফোড়ন দেব, কাঁচা লঙ্কা দেব 2টো, আর যে জিরেটা বেটে রেখেছিলাম সেই জিরেটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে আদা রসুন বাটার পানিটাও এতে দিয়ে দেব। মিক্সিতে পানিটা দিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম, একটু অল্প করে পানি দিয়ে দিলাম, নাহলে মশলাটা জ্বলে যাবে। এখানে হলুদ গুঁড়ো দেব, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব কিছু দিয়ে মশলাটা যতক্ষণ না উপরে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন উপরে তেল উঠে গেছে, আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। অল্প করে পানি দেব। পানি দিয়ে চাপা দিয়ে কষিয়ে তেল যখন উঠে যাবে বেগুন আর টমেটোটা দিয়ে দেবো। এটা বেশ বেগুন আলুটা বেশ গোটা গোটা থাকবে, নরম হবে না। এখন আমি 1 চামচ সর্ষে বাটা দিলাম।
সর্ষে বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, নিয়ে পানি দিয়ে ঝোলটা ফুটে যাবে। ঝোলটা ফুটে গেলে আমার সবজিটা, ইলিশ মাছ, বেগুন, আলুর সবজিটা রেডি হয়ে যাবে। ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতে অনেক সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, এভাবে বেগুন, আলু আর ইলিশ মাছের ঝোল করে দেখবে, অনেক খেতে ভালো লাগে। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ।